বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের বিষয়টা হচ্ছে যে আপনার প্রথমে কিভাবে শুরু করলে মোটামুটি একটা সময় গিয়ে আপনি একজন সফল খামারি হতে পারবেন এই বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আজকে। শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আরেকজন খামারি ভাই বা আরেকজন নতুন উদ্যোক্তা বিষয়টা জানতে পারে বা বুঝতে পারে। তোমাদের ভিডিওর মাঝখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনার গাভীর যদি আপনি অল্প খরচের ভিতরে দুধ বাড়াতে চান সেক্ষেত্রে একটা মিনারেলস ব্লক আপনারা নিয়ে আসছি আমাদের মানে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আর কি। তো এই মিনারেলস ব্লকটা হচ্ছে যে দুইটা ভেরিয়েন্টে আছে আপনাদের কাছে, একটা হচ্ছে 5 কেজি আর একটা হচ্ছে যে 2.5 কেজি। এটা আপনার গাভীর 84টি মিনারেলসের ঘাটতি পূরণ করবে। আপনি যদি এটা সকালে 1 ঘন্টা আর বিকেলে 1 ঘন্টা যদি ওর সামনে দিয়ে রাখেন, ও যদি চাটে, আপনার যদি মিনারেলসের ঘাটতি থাকে অবশ্যই সে এই মিনারেলসের বারটা চাটবে। এরপর হচ্ছে যে দেখা গেছে আপনার 2 থেকে 3 কেজি দুধ 2 থেকে 3 দিনের ভিতরে ইনশাল্লাহ বেড়ে যাবে। তো এটা যদি আপনারা নিতে চান অবশ্যই আমরা স্ক্রিনে আমাদের নাম্বার দিয়ে রাখবো, আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে কম খরচে একেবারে কম মূল্যে হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আরেকজন খামারি ভাই বিষয়টা জানতে পারে। এটা দুইটা ভেরিয়েন্টে আছে, একটা হচ্ছে 5 কেজি আর একটা হচ্ছে 2.5 কেজি। তো আজকের বিষয়টা সেটা হচ্ছে যে আপনি প্রথম অবস্থায় কিভাবে শুরু করলে একটা সময় গিয়ে আপনি সফলতার মুখ দেখতে পারবেন। তো মূলত হচ্ছে যে অনেকে আছে আমরা যারা দেখা গেছে 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা নিয়ে গরুর খামার শুরু করি, কারণ হচ্ছে যে বিভিন্ন ইউটিউবারের ভিডিও বা বিভিন্ন মাধ্যমে আমরা অনেকগুলো ভিডিও দেখে থাকি যে অনেকেই গরুর খামার করে সফলতার মুখ দেখতেছে বা সফল হচ্ছে, মাসে বা বছরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। তো এটার কারণে হয় কি যে আমরা বিশেষ করে বেশিরভাগ অনুপ্রাণিত হয়ে এটা শুরু করে দিই। কিন্তু মূলত হচ্ছে যে আপনি যদি প্রথম অবস্থায় বুঝতে না পারেন যে আপনি কিভাবে শুরু করবেন, তখন আপনি একটা সময় গিয়ে এটার লস টানতে হবে, আর লস টানতে টানতে এক সময় আপনাকে এই খামারটাকে বন্ধ করে দিতে হবে। তো মূলত হচ্ছে যে আমি যখন শুরু করব, একটা কথা কি, ধরেন আপনি ইনভেস্ট করবেন এখানে এই বিষয়টা যে কোনো সেক্টরে যদি আপনি ইনভেস্ট করেন, ওই সেক্টর অনুযায়ী ওই সেক্টরের মিনিমাম 60% কি 70% আপনার ধারণা থাকতে হবে যে কোন কাজটা কিভাবে করতে হয় আর কখন কি করতে হয়। এটা যদি আপনি প্রথম থেকে বুঝতে না পারেন আর যদি কোনো কিছু না বুঝে শুরু করে দেন, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি ধরা খাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আমরা বারবার আমার ভিডিওগুলোতে আমি বেশিরভাগই বলে থাকি যে আপনাকে জেনে বুঝে তারপরে যে কোনো মানে এই সেক্টরে আসাটা আমি মনে করি উচিত আর কি। তো আপনাকে প্রথমে শুরু করতে হবে যে আপনি নিজে নিজে শুরু করতে হবে। অনেকে আছে না যে দেখা গেছে 10টা গাবি একদিনে কিনে নিয়ে আসছে, এরপর হচ্ছে যে আপনার স্টাফ রেখে দিচ্ছে 2-3 জন, পরবর্তীতে দেখা গেছে এর পরবর্তী সপ্তাহে আরো 5টা গাবি নিয়ে আসছে। মানে মোটামুটি 1 মাসের ভিতরে উনি খামারে 20 পিস গাবি করে ফেলছে আর কি। তো যখনই ওনার 20 পিস গাবি খামারে হয়ে যাবে তখন দেখা গেছে প্রবলেম হওয়াটা শুরু হবে আর কি। কেন শুরু হবে, যে উনি যেহেতু একেবারে এই বিষয়টা অনভিজ্ঞ, সে কারণে হচ্ছে যে ওনার বিভিন্ন প্রবলেম শুরু হবে, ম্যানেজমেন্টের ঘাটতি শুরু হবে। এর পরবর্তীতে দেখেছেন প্রথম অবস্থাতেই উনি মানে ধরেন আপনার দিশেহারা হয়ে যাবে। তো মূলত হচ্ছে যে আপনি কিভাবে শুরু করবেন, আপনাকে প্রথম অবস্থায় প্রাথমিকভাবে হয়তো যদি আপনি মনে করেন যে আপনার ভবিষ্যতে আপনি এই খামার থেকে মোটামুটি ভালো একটা বেনিফিট আশা করেন, তারপরে হচ্ছে যে আপনি আস্তে আস্তে এটাকে বড় করবেন, সেক্ষেত্রে হচ্ছে আমি মনে করি একেবারে যদি প্রথম দিকে হয় সেক্ষেত্রে আপনি মিনিমাম সর্বোচ্চ 3টা গাভী দিয়ে শুরু করবেন। 3টা গাভী দিয়ে শুরু করলে হবে কি যে আপনি এই গাভীগুলা যখন নিজে লালন পালন করবেন, একটা কথা মনে রাখবেন, আপনি যদি সময় নিজে না দিতে পারেন সেক্ষেত্রে আমি মনে করি যে এই সেক্টরে আসা কোনোভাবেই উচিত নয়। কারণ আপনি কোনো দিনও আপনি যদি নিজে থাকতে না পারেন উপস্থিত এই সেক্টরে, সেক্ষেত্রে আপনি এখান থেকে বেনিফিট আশা করাটা আমি মনে করি যে এক ধরনের বোকামি। তো মূলত হচ্ছে যে 3টা গাভী দিয়ে যখন আপনি শুরু করবেন নিজে, মানে আপনি ধরেন আপনি কিছুই জানেন না কিন্তু আপনার দুধ দহন করতে হবে প্রাথমিকভাবে, গরুর প্রাথমিক চিকিৎসাগুলো আপনাকে মোটামুটি জানতে হবে, গরু অসুস্থ হলে কি ধরনের, কিভাবে অসুস্থ হলে বা কি সমস্যা হলে কি ধরনের সিমটম থাকে, এই বিষয়গুলো মোটামুটি একটা ধারণা নিয়ে যদি আপনি শুরু করেন সেক্ষেত্রে হবে কি যে আপনি 3টা গাভী নিয়ে যখন শুরু করলেন তখন আপনি যে সমস্যাগুলো পড়বেন, এগুলা সমস্যা আপনাকে পড়তেই হবে গাভীর খামার করলে। তো ওইগুলো যখন আস্তে আস্তে আপনি মোকাবিলা করবেন, মানে 3টা গাভীতে তো আর একসাথে সমস্যা হবে না। দেখা গেছে আপনার একটা গাভীতে মাসে হয়তো সমস্যা হইলো, কি সমস্যা হলো ডাক্তার কি সাজেশন দিল বা ডাক্তারের চিকিৎসা অনুযায়ী যদি আপনি চিকিৎসা করার পরে যখন আপনার গরুটা সুস্থ হবে তখন এই বিষয়ে আপনার ভালো একটা আইডিয়া হয়ে যাবে।
কিন্তু আপনি যদি একই সপ্তাহে বা 15 বা 1 মাসের ভিতরে যদি 20টা গাভী একসাথে নিয়ে আসেন, এখন যদি 20টা গাভীর মধ্যে যদি 5টা গাভী যদি অসুস্থ হয়, যে কোনো সমস্যা হতে পারে, যে কোনো সমস্যা, ঠান্ডা লাগতে পারে, উলানের সমস্যা হইতে পারে, বা দুধ কমে যেতে পারে, বা ক্যালসিয়ামের ঘাটতি হয়ে ক্যালসিয়াম শর্ট করতে পারে। তো এই বিষয়গুলো যখন আপনার কাছে একেবারে নতুন মনে হবে তখন আপনি দিশেহারা হয়ে যাবেন। কিন্তু যখন আপনি 3টা গাভী দিয়ে অন্তত একটা বছর যদি সার্ভাইভ করেন, দেখা যাবে একটা বছরের ভিতরে আপনি অনেক কিছু শিখে গেছেন। হ্যাঁ, তখন আপনি স্টাফ কিভাবে চালাইতে হবে এই বিষয়গুলো যদি আপনি মোটামুটি একটা আইডিয়া নিতে পারেন বা আইডিয়া আপনার হয়ে যায়, সেক্ষেত্রে আপনি আস্তে আস্তে দেখা গেছে 1 বছর পরে আপনার এই গাভীগুলাতে 3টা গাভীতে 3টা বাচ্চা থাকবে। ওই বাচ্চাগুলা যদি বকনা বাছুর হয়, দেখা গেছে 1 বছর পরে ওইগুলো এর হিটে আসার সম্ভাবনা, মানে হিটে আসার সময় হয়ে যাবে। এর পরবর্তীতে দেখা গেছে আপনি আরো 2টা 5টা গাভী কিনলেন। তো 2টা 5টা গাভী নিয়ে কেনার পরে আপনি একজন রাখাল রাখতে হবে। তো এই বিষয়গুলো হচ্ছে যে এমন যে আপনি ধরেন একজন রাখাল রেখে আপনি খামার শুরু করলেন 5টা গাভী দিয়ে। এখন আপনি যদি এই বিষয়ে কোনো আইডিয়া না থাকে, পরদিন সকালে ধরেন আপনার রাখালের বাড়িতে সমস্যা, যে কোনো একটা প্রবলেম হলো, ও চলে গেল, পরবর্তী দিন আপনি এই গাভীগুলাকে নিয়ে কি করবেন? এটা অবশ্যই অবশ্যই মাথায় থাকতে হবে যে আমি একজন একা কয়টা গরু পালন করে আমার সমস্ত কিছু ম্যানেজ করতে পারবো। মানে মোট কথা হচ্ছে যে একটা অনেকে আছে না যে মনে করে যে আমি এত টাকা ইনভেস্ট করছি, আমি কেন কাজ করব, আমি লোকজন দিয়ে কাজ করাবো। যদি এই ধরনের মন মানসিকতা যদি আপনার থেকে থাকে, আমি মনে করি এই সেক্টর বাদ দিয়ে আপনি অন্য সেক্টরে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনি লাভবান হবেন। কিন্তু এই সেক্টরে যদি এই মন মানসিকতা আপনার থাকে, আমি মনে করি যে আপনি কোনোদিনও এই সেক্টরে লাভ করতে পারবেন না। তো আপনাকে অবশ্যই আস্তে আস্তে শুরু করতে হবে। অনেকে আছে কি করে যে আইসা একেবারে 15-20 লাখ টাকা খরচ করে একটা শেড করে ফেলে, একেবারে জাগ জমক করে একটা শেড করে, কিন্তু পরবর্তীতে উনি ওই গরু কিনতে গেলে আর টাকা থাকে না। এই হচ্ছে মূল সমস্যা। আপনাকে প্রথমে যদি আপনি 3টা গাভী দিয়ে শুরু করেন, সেক্ষেত্রে আপনাকে 6টা গাভীর জায়গা করতে হবে আর 6টা বাছুরের জায়গা করতে হবে। এখন আপনি আইসাই দেখা গেছে 30টা গরুর একেবারে জায়গা সেট করে ফেলছেন, 15-20 লাখ টাকা খরচ করে ফেলছেন। এরপরে দেখা গেছে আপনি একটা সময় যদি আপনি না, আল্লাহ না করুক, আপনার এই খামার বন্ধ হয়ে যায়, আপনার ওই 15 লাখ টাকার 15 পয়সাও আপনি পাবেন না। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে যদি আপনি শুরু করেন আস্তে আস্তে ধীরে ধীরে কম থেকে, দেখেন আমাদের খামারে আমরা প্রথমে শুরু করছিলাম হচ্ছে যে 5টা গাভী দিয়ে। এখন আলহামদুলিল্লাহ আমাদের 13টা গাভী হচ্ছে রানিং, ছোট বড় বাছুর একেবারে সব মিলাইয়া আমাদের টোটাল এখন বর্তমানে গত 5 বছরের ভিতরে আমাদের গরু আছে এখন ধরেন 39টা, ছোট বড় মিলে আর কি। আর এর ভিতরে আমাদের কিছু ষাঁড় গরু আমরা বিক্রি করছি। তো আশা করি যে বিষয়টা কিছুটা বুঝতে পারছেন। আর এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে যদি আশা করি যে আপনার ভালো লাগছে, অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আরেকজন বিষয়টা জানতে পারে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।